আমাদের বেলা যে চলে গেল, আর কবে বলবো, আর কবে গাইবো মাগো। একটু একটু করে সংসারে মোহঘুমের বালিশ মাথায় দিয়ে আমরা ঘুমিয়ে আছি। সংসারে ওই পদ্ম ফুলের ওপর যেমন, পদ্মের উপর একটি ভ্রমর যেমন বসি, সেখানে মধু পান করে বাবা। আর ওই মধু পান করতে করতে ভ্রমর কি করেছি দেখবেন, যারা চালাক ভ্রমর বাবা, তারা দেখবেন ওই মধু পান করতে করতে সঠিক সময়ই পদ্মের ওপর থেকে আবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়। যখন পদ্ম ফুল ফোটে কখন? সকাল বেলায়, তাই তো? এই যে শালুক ফুল ফোটে, শালুক ফোটে এবং পদ্ম ফোটে, সারাদিন ধরি একটু একটু করি দেখবেন বাবা পদ্মের ওপর বসি মধুপান করি। কারা? ভ্রমর। সারাদিন ধরে পদ্মের উপর মধু পান করবার পরে যারা চালাক ভ্রমর, তারা কিন্তু উঠে যায় কোথায়? রাতের বেলায়, যখন আবার ওই শালুক ফুল ফোটে, যাকে শাপলা ফুল বলে অনেকে, ওই রাতের বেলায় শালুকের মধ্যে উঠে যায়। যারা বোকা ভ্রমর দেখবেন, চালাক যারা হয়, তারা আবার পুনরায় ওই শালুক থেকে সঠিক সময়ে আবার পদ্মে এসে বসে। আর যারা বোকা ভ্রমর হয়, তারা ওই পদ্মের ওপর মধুপান করতে করতে মত্ত হয়ে মাতাল হয়ে ওই পদ্মের প্রত্যেকটি পাপড়ি যখন একটু 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 করে চাপা পড়ে যায়, সেই বোকা ভ্রমর পদ্মের পাপড়িতে চাপা পড়ে মরে যেতে হয়। ঠিক তেমনি ভাবে আমাদের শিক্ষা দিলেন শিক্ষণীয় বিষয়। এই যে সংসারের মধ্যে থাকো, সংসার করো, তবে একটা কথা মনে রেখো, সংসার পদ্মের উপর বসে মধু পান করছো করো, তবে এমন ভাবে মধু পান করো না যেন রাধা কৃষ্ণের যুগল পদ্মখানা ভুলে যাও। সেই রাধা গোবিন্দের যুগল চরণ পদ্মে সঠিক সময়ে চালাক ভ্রমরের ন্যায় তুমি শরণ নাও। এই কলিযুগে আমরা সবাই মিলে মাগো সংসারে মত্ত, যে যার কর্মে ব্যস্ত। এই সংসারে চারিদিকে কলিযুগে পাপাচারে ব্যভিচারই ছিয়ে গেছে। সংসারে কারোর সঙ্গে কারোর পটে না, ছেলেমেয়েরা কথা শোনে না, স্বামী স্ত্রীতে মিল নেই, বাবা মায়ের সাথে বিবাদ, কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই বাবা। দেখবেন, কারণ এই কলিযুগে এটাকে খিটখিট করছে, সেটাকে খিটখিট করছে। দেখবেন সংসারে ছেলেমেয়েরাও বাধ্য, কথা শুনছে না। আপনি যত যাই করুন না কেন, সারা জীবন ধরে ওরা শুধু শুষে নিতে জানে। আপনি সারা জীবন ধরে ওদের জন্য এত করেছেন, ওরা নিংড়ে নিতে জানে, শুষে নিতে জানে, তারপরে বলবে আমাদের জন্য কি করেছো, কতটুকু করেছো। এই যুগে আমরা, তুলসী দাস তার দোহা বলিতে বললেন বাবা, শাস্ত্রে বললেন চোরকে ছাড়োই সাধুকে বাঁধোই, পথিক লাগাওয়ে ফাঁসি, ধন্য কলি যুগ তেরা তামাশা দেখি মেরা দুঃখ লাগে और হাসি। এই কলিযুগে যে প্রকৃত মিথ্যাচার করছে, প্রকৃত চোর যে, সে ছাড় পেয়ে যাচ্ছে, আর সাধু ব্যক্তিকে দেখবেন গাছের মধ্যে বেঁধে পেটানো হচ্ছে। করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম। কলি তার কর্ম করছে, তবে ভুলির যেও না, মনে রেখো তোমার কর্ম তুমি করে যাও, তোমার কর্ম থেকে কখনো তুমি সরে এসো না। ঘরে কা বহুরি প্রীত না পাবে। তুলসী দাস কত সুন্দর কথাগুলো আমাদের বললেন। দেখুন, বললেন ঘর কা বহুরি पीड़ित ना पावे, चीत चरावे दासी, दन्न कली युग तेरा तमाशा देखी मेरा दुख लागे और हाসি। বললেন এই কলিযুগে স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা পাচ্ছে না, কিন্তু সেই ভালোবাসা পাচ্ছে বাইরের একজন রমণী। পতিতা সে পাচ্ছে ভালোবাসা। এই কলিযুগে পরকীয়া ছিয়ে গেছে বাবা। রাধা গোবিন্দের প্রেম অনেকে বলে হ্যাঁ গো, ভগবান যদি 108 জন গোপিনী নিয়ে লীলা করতে পারি, তাহলে আমরা কেন পারি না? কেন পারি না? একটাই কারণ, কারণ ভগবান কৃষ্ণ করলে লীলা, আর আমরা করলে বিলা। কারণ ভগবানের প্রেমের সঙ্গে ইহ জগতের প্রেম কখনো মিলে মিশে একাকার করে দিও না। কারণ ফটকিরির টুকরো মিছরির টুকরো দেখতে একই, কিন্তু বাবা স্বাদটা আলাদা, তাই না মা? মিছরির টুকরো দিয়ে যদি বাবা শরবত করে খাওয়া হয়, দেখবেন সেই শরবতটা খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আহ, কত সুন্দর একটা শরবত খেলাম। কিন্তু ওই 1 গ্লাস জলে যদি আপনি ওই ফটকিরিটা দিয়ে দেন, খেতে পারবেন? কষা তেতো একেবারে থতো করা, ভালো লাগবে না।
তাহলে সেই রকম হচ্ছে ওই মিচ্ছিরের টুকরের প্রেমটা হচ্ছে আমার রাধা গোবিন্দের প্রেম। রাধারানী কে ছিল? রাধারানী কিন্তু আয়ান ঘোষের স্ত্রী ছিল না, পরের বউ ছিল না। কারণ আল্লাহ দিনের শক্তি স্বরূপিনী রশ্মা, আল্লাহ দিনের শক্তি স্বরূপিনী ভগবানের নিজের দক্ষিণ অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃজন করেছিল ভগবান কৃষ্ণচন্দ্র। কারণ একা একা পৃথিবীতে বাবা খেলা খেলতে গেলে একা খেলা যায় না, সঙ্গী লাগে, তাই না? ঠিক সেরকম ভগবানও মনে মনে ভেবেছিল আমি একা একা পৃথিবীতে লীলা কি করে করবো, দাপর যুগে আমার রাধারানীকে প্রয়োজন। তাই নিজের অঙ্গ থেকেই তিনি সৃজন করলেন রাধারানীকে। সেই রাধা ঠাকুরানীকে নিয়ে তিনি কত লীলা করেছেন। তাহলে রাধা গোবিন্দের প্রেম সেটা হলো মিচ্ছিরির টুকরো, আর ইগো জগতে আমাদের প্রেম হলো এই ফটকিরির মতবা। প্রথমে মিষ্টি লাগবি আর সঠিক সময়ে বুঝবে ঠেলাটা কতটা আছে। হরি বল হরি বল। আদিম যুগ কবেই চলে গেছে বাবা, আদিম সভ্যতা কবে চলে গেছে। মানুষ কাঁচা মাংস খাওয়া ছাড়লো, গাছের ছাল পড়া ছাড়লো, কিন্তু সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব বিবেকটাকেও ছেড়ে দিল। কিন্তু আজ পর্যন্ত পরস্পর একে অপরের প্রতি হিংসে করাটা কিন্তু ছাড়লো না, তাই না? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে লালা বাবু আমার আজকে সুমতিকে বলছে, সুমতি আমি মনে স্থির করেছি এই সংসারে থেকে আর কোনো লাভ নেই, আমি চলে যাব কোথায়? বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে, ও আমার মন মানে না যাব বৃন্দাবনে, 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 আমি সেথায় গিয়ে হে রব, আমি সেথায় গিয়ে রব, আমি সেথায় গিয়ে হে রব, সেথায় গিয়ে রব, মদন মগনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। লালা বাবু আমার যেই না বৃন্দাবনের পথে চলেছি, সারা অঙ্গে মাগো রাজ বসন পরিত্যাগ করে কি করলেন না, লালা বাবু আমার একটি নামাবলী অঙ্গে ধারণ করলেন, অঙ্গে ডোর কপিন বহির বাস গেরুয়া বসন পরিধান করলেন, মাগো তুলসীর মালা গলায় পড়লেন। সবাই মনে রাখবেন একটা কথা, এই যে তুলসীর মালা, এটা নিয়ে এখন অনেক বিবাদ চলছে ইন্টারনেট জগতে, যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন জানবেন বাবা। বলছে তুলসীর মালা কেন পরবো, তিলক কেন ধারণ করব, কিসের জন্য করব? কারণ আমরা যে কারোর চাকর সেটা বোঝাতে চাইছি। হ্যাঁ বাবা, যদি আমরা কারোর চাকর হয়ে থাকি, কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সে সরকারের কর্মচারী হয়, তাই না বাবা? কেউ যদি মালিকের অফিসে কোম্পানিতে কাজ করে সে তাহলে তার কর্মচারী হয়ে যায়। তাহলে আমরা এই পৃথিবীতে মানুষ মানুষের জন্য কর্মচারী হয়ে যাচ্ছে, মানুষের কর্মচারী হয়ে যাচ্ছে। সেখানে ভগবানের কর্মচারী হতে, ভগবানের দাস হতে ক্ষতি কি? চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসে গলায় তুলসীর মালা ধারণ করতে বলেছে কেন? একটি কারণ, একটি জমিতে যদি ফসল ফলান, সেই ফসল ফলাতে গেলে জমিতে যদি আপনি চারিপাশে, ধরুন আপনি একটা ফুলের বাগান করেছেন বা ফসলের বাগান করেছেন, ওই জমির চারিপাশে যদি আপনি বেড়া না দেন বাবা, তাহলে কি হবে? সব আবাদি ফসল এসে নষ্ট করে ফেলবে, গরু ছাগল এসে মুড়িয়ে খেয়ে যাবে। তাহলে সে জায়গায় আমাদের এই যে দেহরূপ জমি, আমাদের এই দেহটা একটা জমির মতো বাবা। মাগো এই দেহরূপ জমিতে যতদিন পর্যন্ত আমরা বেড়া না দিতে পারছি, দেখবেন আমাদের আশেপাশে অনেক পশু ঘোরাফেরা করছে, আর সেই পশুদের থেকে নিজেদের রক্ষা করতে গেলে বেড়া দিতে হবে। কি দিয়ে? তুলসী মালা, তুলসী কাঠির মালা পরিধান করতে হবে, ললাটে একটু তিলক ধারণ করবে। রাস্তা দিয়ে যদি চলে যান অনেক টিপ্পনি কাটে, অনেকে রঙ্গ তামাশা করে, অনেকে এখনকার মেয়েরা ছেঁড়া ফাটাফুটি
কত কাটাকুটি পোশাক পরছি। মেয়েদের দোষটা দেখছি না কেউ, ছেলেদেরকে আগে দোষ দিচ্ছি। কেন দোষ দিচ্ছি? তোমার আগে বেশটা ঠিক করো, তোমার বসনটা ঠিক করো, তোমার আচরণটা ঠিক করো। শ্রীনাথৌপি শুনেছেন তরুরী ও সহিষ্ণুনা গণাম অমানি না মানদে না কীর্তনীয় সদা করি। তোমার আচরণটাকে ঠিক করো, তুমি আচরণে বৈষ্ণব হও, আভরণে হইও না। গেরুয়া বসন পড়লাম, ললাটে তিলক ধারণ করলাম, মালা পরে নিলাম, বৈষ্ণব হয়ে গেলাম না বাবা। বললেন আগে দীনতা প্রকাশ করো। আজকেই লালা বাবু কি করেছি, জমিদারি বেশভূষা পরিত্যাগ করে দিয়ে তিনি একজন সন্ন্যাসী সাধুর বেশে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করলেন। এবার লীলা বিশ্রামের দিকে আসছি। কেউ চলে যাবেন না মায়েরা, সবাই মিলে এবার আমরা এতক্ষণ থাকলাম। কোথায় থাকলাম? কান্দি শহরে, তাই তো? কান্দি শহরে ছিলাম। এবার কান্দি শহর থেকে চলুন আমরা চলে যাব বৃন্দাবনে, যেখানে রয়েছে লালা বাবুর বাল্য বন্ধু এবং চিরশত্রু জগৎ শেঠ। চলুন এবার আমরা সবাই করতালি দিয়ে একটু সবাই বৃন্দাবনে যাই। প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, ভক্তমণ্ডলী কি, সবাই মিলে একটু করতালি দিয়ে প্রেম সে মায়ের একটু অনুধ্বনি করুন। চলুন সবাই বৃন্দাবনে যাই। ওগো রাখালি রাজা বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর হরিবল হরিবল। রাখাল রাজা বলে দিনা, ওগো রাখাল রাজা বলে দিনা, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, হরিবল হরিবল। কোথায় বৃন্দাবন,
কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশিঘাটার বংশী বটে আছে শ্যামরা আরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হলুদ গণে ঘড়ি ধরে দায় গৌর হরিব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওগো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভেদুয়া গ্রাম নিবাসী দামোদর কারক দিদির কণ্ঠে সুমধুর গান শুনে 100 টাকার নোট একটি পুরস্কার করিল এবং সেই সঙ্গে মৃদঙ্গ বাজনায় সন্তুষ্ট হইয়া আরো 100 টাকা দান করিলেন। ঘোষকিরা নিবাসী নেপাল চন্দ্র মণ্ডল আরো দিদিকে 100 টাকা দান করিলেন। সেই সঙ্গে ঘোষকিরা নিবাসী মথুর কন্ডার আরো দিদিকে 100 টাকা দান করলেন। জয় নিতাই বাবা। এবার লীলার শেষ পর্যায়ে এসে গেছি মায়েরা। আজকে লালাবাবু বৃন্দাবনে চলে গেছে। সারা রাত হবে হরিবল করি, কোনো অসুবিধা নেই, সারা রাত হোক। তারপরে পূর্ব মেদিনীপুরে কালকে সকালে আমার আসর আছে। আপনাদের এখান থেকে গিয়ে আমার আজকে রাতেও চলছে পূর্ব মেদিনীপুরে, মানে বোঝা গেল না, ঠিক বুঝতে না পেরে দুটো আসর ধরা হয়ে গেছে। আমার বাপি গুরুপদ দাস অধিকারী মহাশয় বাপিও গায়, এখানে যে বসে আছে আমার মা বসে আছে, মাও কীর্তন করে। বাবা মায়ের হাত ধরেই আমার এই কীর্তন জগতে পথ চলা শুরু। তা বাপি ওখানে আসরে কীর্তন গাইছি, আজকে আমি আপনাদের এখানে, আবার ওখানে গিয়ে কালকে সকালে আমাকে গাইতে হবে। তা বাবা আপনারা সবাই মিলে যে মায়েরা বাবারা যে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আপনারা সবাই বসে আছেন এত ধৈর্য সহকারে, মাগো বাবা কি বলবো আপনাদের, এ ঋণ কখনো শোধ করার নয়। এই ভালোবাসা সারা জীবন থেকে যাবে, তবে সারা রাত করলে তো হবে না, আর আপনাদের এখান থেকে আমাকেও যেতে হবে। পরের দিন আছি, কালকেও কীর্তন গিয়েছি, রোজ চলছি, গলাও কিন্তু অনেকটা চোট খেয়ে গেছে, তার মধ্য দিয়ে গাইছি। তার মধ্যে আর কিছুটা পর্যায়ে বাকি আছে, এবার আমরা সমাপ্তির দিকে আসব। এই যে লালাবাবু বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে গিয়ে কি করছি, শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব কুণ্ড পরিক্রমা করলেন। বৃন্দাবনে পরিক্রমা করতে করতে ওই রাধাকুণ্ডের তীরে এসে বাবা লালাবাবু কি করছে না, শুয়ে আছে। হঠাৎ করে দেখছি একেবারে এক ঝাঁক গোপিনীরা, অর্থাৎ বৃন্দাবনে ব্রজ মাইয়ারা
সবাই মিলে হাতে রয়েছে পুজোর ডালি, ঠিক আমার এখানে যে মায়েরা বসে আছে ঠিক আমার মায়েদের মতো পুজোর ডালি হাতে সাজিয়ে নিয়ে তারা চলেছে। আর যেই না পুজোর ডালি হাতে নিয়ে সাজিয়ে চলেছে, হঠাৎ করে লালাবাবু দর্শন করে বলছি, ও ব্রজনাগরী, তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে পুজো দিতে। ও তাই? দেখো, বলছিলাম কি, তোমরা তো পুজো দিতে যাচ্ছ, আমাকে তোমাদের সঙ্গে নেবে গো? নাম কি তোমার? দেখে মনে হচ্ছে তুমি বৃন্দাবনে নতুন এসেছো। হ্যাঁ গো, আমি নতুন এসেছি, আমার নাম হলো লালা। নাও না গো তোমাদের সঙ্গী। লালা, তুমি যে আমাদের সঙ্গে পুজো দিতে যাবে, তোমার হাতে পুজোর ডালি কোথায়? কেন নাইবা রইল পুজোর ডালি? নাইবা জানলাম মন্ত্রতন্ত্র। কি হবে তোর মন্ত্রতন্ত্র যদি থাকে শুদ্ধ মন তোর? বেশি মন্ত্র জানা লাগে না বাবা। আমাদের ভারতবর্ষে 18টি পুরাণ রয়েছে, আর 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছি, শ্রেষ্ঠত্বের আসন পেয়েছি। কে বলুন তো বাবা? কেউ জানেন? প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে, কারো জানতে আছে, কারো অজান্তে আছে। বলুন তো কি? হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতা। স্বামীজি যখন, স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে চিকাগো শহরে গিয়েছিলেন বক্তৃতা দিতে, ভাষণ দিতে, সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ গো, বলতে পারো তোমাদের ধর্মগ্রন্থ, তোমাদের সনাতন ধর্মী সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কোনটি, সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বিবেকানন্দ বলেছিল যে আজকে তো আমার ভাষণ দেওয়ার সময়টা ফুরিয়ে গেছে, আজকে আমি বলবো না। প্রত্যেকটি ধর্মের যতগুলো গ্রন্থ রয়েছে সবকিছু সাজিয়ে রেখে আমি আগামীকাল যখন পরের দিন আবার আসবো ভাষণ দিতে, তখন এসে আমি বলে যাব। আবার পরের দিন এসেছি, যখন পরের দিন এসে দাঁড়িয়ে আছি, তখন জিজ্ঞাসা করেছে, বলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি? আর সবাই মিলে সাজিয়ে রেখেছি কি গো, কোরআন, বাইবেল সবকিছু এক ধার থেকে সাজিয়েছে বাবা, কিন্তু সবার নিচে রেখেছি সেই ছোট্ট গীতাকে। স্বামীজি বললেন, আমি আর কি বলবো, প্রমাণ তো তোমরাই করে দিয়েছো। সবার ভার বহন করতে পারে যে, সেই তো বড় হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই প্রত্যেকটি মায়েদের একটি করে কথা বলে যায়, একটি কথা বলে যায় মা, প্রত্যেকটি বাড়িতে ছেলেরা যখন সন্তানেরা স্কুলে যায়, ওই স্কুলের ব্যাগের মধ্যে এখন ছোট্ট চটি, একেবারে ছোট্ট পাওয়া যাচ্ছে গীতা। দেখবেন ওই ছোট্ট গীতা আপনারা সবাই আপনার সন্তানের ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। কেন? সন্তান যখন স্কুলে যায়, মায়ের কিন্তু চিন্তা হয় আমার সন্তানটা কখন ঘরে ফিরবে, সুস্থভাবে কখন আমার কোলে ফিরে আসবে। আর ওই গীতাটা যদি সঙ্গে থাকে, স্বয়ং ভগবান, স্বয়ং নারায়ণ আপনার সন্তানের সঙ্গে রয়েছে। কারণ ওই গীতাকে যখন বারবার উচ্চারণ করবেন, দেখবেন গীতা 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 বললি ত্যাগই চলে আসছে, ত্যাগই হয়ে যায়, ত্যাগ ভাব চলে আসে। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, কলহ এসব কিন্তু আর আসে না, তাই না? তাই আজকে লালাবাবু আমার বলছে কি হবে, পূজার ডালার তো প্রয়োজন নেই। কারণ, তার কারণ হলো তোমরা পুজো দেবে আর আমি মন্দিরে গিয়ে চারিধারে ওই বাঁকে বিহারীর মন্দিরে পরিক্রমা করব, আর আমি দুহাত বাড়াইয়ে দেব, তোমরা আমাকে একটুখানি প্রসাদ দেবে, বেশ তাই হবে। লালাবাবু সঙ্গে সঙ্গে চলেছে ব্রজনাগরীদি, তারা সবাই পুজোর ডালা নিয়ে চলেছে, আর পেছনে লালাবাবু গাইছে। কি গাইছে গো? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ 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 বল। তাই লালা কি গাইছো?
কি গাইছো? যা, কি গাইছো জানো না? এক্ষুনি কি গাইলে? করতালি দি। কি গাইলে? কেন গাইলে? হরি বলে হরি বলে। ব্রজগোপীরা বলছে আই লালা, আমি বলছি না, ব্রজগোপীরা বলছে শোনো, এই বৃন্দাবনে কার রাজত্ব? এটা হলো রাধা রানীর রাজত্ব। আর এখানে এসে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো জি, তাহলে কি বলবো? না তোমাকে রাধে রাধে বলতে হবে। বলছে তা তো আমি পারবো না, আমার কৃষ্ণকে তো আমি বাদ দিতে পারবো না। বলে দেখো, তাহলে এটা মুশকিল হয়ে গেল, কি হবে? না তোমাদের কথাও থাকলো, আমার কথাও থাকলো। কি বলবো? সবাই মিলে প্রেম সে করতালি দিয়ে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবনে পরিক্রমা করতে করতে হঠাৎ একদিন দর্শন হয়ে গেল কার সঙ্গী? না বৃন্দাবনী সকলের গুরু, সে হলো শ্রীজীব গোস্বামী পাদ। আর যেই না শ্রীজীব গোস্বামী পাদ প্রভুর সঙ্গে গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেল, লালাবাবু পরিচয় পেয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ল। গুরুদেব কৃপা করে আমায় দীক্ষা দান করুন, আপনি যদি দীক্ষা না দেন তাহলে যে আমি আমার ভগবানের কৃপা পাবো না। এবার লালাবাবুকে জিজ্ঞাসা করছে কে তুমি, নাম কি তোমার? আমি আমি হলাম লালা। লালা? তুমি কোন লালা? তুমি কি সেই লালা যে ছিল জমিদার? বলো, তুমি কি সেই জমিদারের লালা? না গুরুদেব, একদিন আমি জমিদারের লালা ছিলাম বটে, আজকে আমি সর্বত্যাগী পথের ভিখারি লালা। আজ আর আমি রাজা নেই, আজ আর আমি জমিদার নেই। লালা ধৈর্য ধরো, কি করে বুঝবো তুমি জমিদার নেই? তুমি আসলে বৃন্দাবনে এলেও তোমার মনটা যে এখনো জমিদার নেই, সেটার প্রমাণ তো তোমায় দিতে হবে। সময় মতো আমি তোমায় ডেকে নেব দীক্ষার জন্য। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল, গুরুদেবও ডাকেন না আর লালাবাবুর দীক্ষাও হয় না। ইহজগতে গুরু অনেকে আছে বাবা, শিষ্য কজন আছে? শিষ্য তো অনেকে আছে, গুরু কজন আছে? বললেন জি, গুরু করবি জেনে আর জল খাবি ছেলে। এমন গুরুচরণ আশ্রয় করতে হবে, চাল কলামূল ডাল বাঁধা গুরুর কর্তব্য হবে না। কর্তব্যটা থাকবে শিষ্য ভজন সাধন পথনি পথে সঠিকভাবে পৌঁছলো কিনা। একদিন গুরুদেব দর্শন করছে লালা রাধাকুণ্ডের তীরে ওই বৃন্দাবনে বালি দিয়ে একটি বালিশ তৈরি করেছে, আর সেই বালিশে হেলানি দিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে গুরুদেব এসে দর্শন করে বলছে লালা লালা। গুরুদেব আপনি এসেছেন গুরুদেব? লালা আজ পর্যন্ত বিষয় বাসনার মোহ ছাড়তে পারলে না, জমিদারির বেশ ছাড়তে পারলে না, জমিদারির মতো আয়েশ করে ঘুমোচ্ছ, বালিশ বানিয়েছ বালি দিয়ে। সঙ্গে সঙ্গে বালিগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। গুরুদেব ক্ষমা করো, ভুল হয়ে গেছে আমার, কৃপা করে আমায় দীক্ষা দান করো। না লালা, এখনো সময় হয়নি। আবার একদিন দেখছি লালাবাবু আমার খুব সুন্দর ভালো ভালো প্রসাদ দিয়েছে, বৃন্দাবনে সবাই প্রসাদ সেবা করতে যাবে। গুরুদেব এসে বলছে আরে লালা দেখি দেখি তোমার হাতখানা দেখি।
তোমাকে কেমন প্রসাদ দিয়েছি? বাবা, এত ভালো ভালো প্রসাদ দিয়েছি, দেবে নাই বা কেন? তুমি যে রাজা, তুমি যে জমিদার। গুরুদেব, আমার কিচ্ছু চাই না গুরুদেব, তুমি সব প্রসাদ নাও, শুধু আমায় এমন ভাবে না বলে একটু তোমার চরণে আমার আশ্রয় দাও গুরুদেব। শোনো লালা, প্রসাদ পেয়ে দিন কাটালে চলবে না, কর্ম করতে হবে। যারা সাধু সন্ন্যাসী হয় বাবা চলে যায়, মনে মনে ভাবি আমরা তারাই হয়তো বড় ভক্ত। যারা মঠে থাকে, মন্দিরে থাকে, সাধু সন্ন্যাসী হয়ে চলে যায়, সংসার ত্যাগ করে, তারা বড় ভক্ত না বাবা। সব থেকে বড় ভক্ত হলো এই সংসারে আমরা। কেন? আমার কথা বলছি না বাবা, আপনাদের কথা বলছি। কারণ সংসারে এত কর্মব্যস্ততার মধ্যে থেকে যদি একবার হরি ভজন হয়, সেটাই কিন্তু সঠিক ভজন। সংসার ত্যাগ করে, সব কিছুর মায়া কাটিয়ে, সংসারে সকলের দায়িত্ব ত্যাগ করে আমি তো নিজের মতো পথে চলে গেলাম, তখন হরি ভজনে তো কোনো ঝামেলা থাকে না। বড় ভক্ত হতে হয় সংসারে। দেবর্ষি নারদকে এই শিক্ষাটা ভগবান দিয়েছে। বেশি বলবো না বাবা, সময় নেই। আজকে লালা বাবুকে বলছে শোনো, গুরুদেব বলছে শোনো লালা, আজ থেকে তুমি কর্ম করো, কর্ম করতে হবে তোমাকে, তবেই তো তুমি দীক্ষা পাবে। তোমার মধ্যে ত্যাগ এসেছে কতটা আমি দেখি। গুরুদেব কি করতে হবে বলো? লালা বাবুকে একটি ভিক্ষার ঝোলা ধরিয়ে দিল, আর সেই ভিক্ষার ঝোলা নিয়ে লালা বাবু আমার বৃন্দাবনে প্রতিটি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে। একদিন ভিক্ষা করতে করতে লালা বাবুর সঙ্গে দেখা হয়ে গেল নিজ স্ত্রী কাত্যায়নী, পুত্র নারায়ণ, কন্যা সুমতির সঙ্গে। লালা বাবুকে দর্শন করে বলছে, স্বামী তুমি এ কি করেছো? তুমি যে কত বড় জমিদার, কত বড় রাজা, যে কিনা এত বড় রাজা, সে আজকে পথের ভিখারি হয়েছে। তোমায় যে এমন বেশি মানায় না স্বামী, ফিরে চলো তোমার রাজমহলে। না সুমতি, তোর মাকে বোঝা। কাত্যায়নী, আর যে আমার ওই ঘরে ফেরা হবে না, যেই ঘর থেকে আমি একবার চলে এসেছি, যাকে একবার ত্যাগ করেছি, আমার কৃষ্ণচন্দ্রকে না পাওয়া পর্যন্ত ওই ঘরে আমি আর ফিরে যাব না। পুত্র নারায়ণ আর সুমতি বললেন, বাবা নাই বা ফিরে গেলে, কিন্তু তোমার জন্য আমরা একটা সুন্দর করে বৃন্দাবনে মন্দির নির্মাণ করে দিলাম। যে অর্থে লালা বাবু নিজে হাত দিতে চাইল না, পুত্র নারায়ণ আর সুমতি মিলে সুন্দর করে একটি মন্দির নির্মাণ করে দিল। আর ওই মন্দিরটি লালা বাবু নিজে আগে কিন্তু নির্মাণ করতে চেয়েছিল। আর ওই বৃন্দাবনে জমিদার ছিল জমিদার জগৎ শেঠ, লালা বাবুর বাল্য বন্ধু। যেদিনে লালা বাবু বৃন্দাবনে মন্দির নির্মাণ করে বাবা, সেদিনই কিন্তু জগৎ শেঠের অনুমতি নেয়নি। আর তাই জন্য জগৎ শেঠ চারিদিকে ঘোষণা করেছিল, আমি হলাম এই বৃন্দাবনের রাজা, জমিদার, আর আমার বন্ধু হয়ে, যতই বন্ধু হোক না কেন, আমাকে একবার জিজ্ঞাসা করলো না, একবার বলার প্রয়োজন মনে করলো না। বিষ আমাকে যখন বলল না, রাজ্যে ঘোষণা করে দিল, যে আমাকে ওই লালা বাবুর মস্তক কেটে এনে দিতে পারবি, তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কৃত করব। এদিকে লালা বাবু রাজ্যে ঘোষণা করলেন, তার রাজ্যে ওই জগৎ শেঠের মস্তক যে কেটে এনে দিতে পারবি, তাকেও আমি 2 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করব। লালা বাবু আর বৃন্দাবনে যান না, আর জগৎ শেঠও কান্দি শহরে আসে না। এইভাবে 2 জন বন্ধুর শত্রুতা হয়ে গেল। আজকে যখন পুনরায় লালা বাবু বৃন্দাবনে এলো, পথের ভিখারি হয়ে গেল। লালা বাবুর জন্য সুন্দর করে মন্দির নির্মাণ করে দিল, আর সেই মন্দিরের নাম রাখলো কৃষ্ণচন্দ্রের নাম। বিগ্রহ প্রতিষ্ঠা হলো, কিন্তু লালা বাবু বিগ্রহকে ভোগ দিতে পারলো না। কেন? কারণ তার এখনো দীক্ষা হয়নি। যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে দীক্ষা না হচ্ছে, মাগো, এখানে বাবা ও মায়েরা বসে আছে, কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলে দেখান তো। হরি বল, হরি বল। আমার মায়েদের বাবাদের জন্য একবার সবাই মিলে আমরা একবার হরিধ্বনি করি, নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যি মনটা ভরে গেল। এই যে আপনারা সবাই দীক্ষা নিয়েছেন, কেন দীক্ষা আমরা নেব কেন? কারণ এই দিকে যতক্ষণ পর্যন্ত দীক্ষা না নেব, কোনো অতিথি যদি আপনার কাছ থেকে 1 গ্লাস জল চায়, ওই জলটা কিন্তু মূত্র সমান দান হয়ে যাবে।
যতদিন না আপনি দীক্ষা নেবেন। আজকে লালা বাবু আর বিগ্রহকে সেবা দিতে পারছে না, কেন? তার কারণ হলো লালা বাবু আমার দীক্ষা পায়নি। একদিন মন্দিরে পূজারি নিয়োগ করেছি, একদিন লালা বাবু বলছে, পূজারি আজকে আমি আর ভিক্ষায় যাব না। কেন না? আজকে মাধুকরী করব না, আমি আজকে ওই গিরি গোবর্ধন গুহার মধ্যে বসে একটু নাম করব, তুমি আমাকে একটুখানি প্রসাদ দিয়ে এসো। পূজারি বললেন, বেশ বাবু, তাই হবে। এবার যেই না গিরি গোবর্ধন গুহার মধ্যে লালা বাবু আবার মনের আনন্দে ভজন গাইছে, এদিকে প্রচন্ড বেগে চারিদিকে ঘন ঘটা ঝঞ্ঝার, চারিদিকে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কালো মেঘে ছিয়ে গেছে, চারিদিকে ঝড় হচ্ছে। এমন সময় পূজারি মনে মনে ভাবছে, হায় হায়, এত প্রবল বেগে বর্ষণ হচ্ছে, আমি বাবুকে কেমন করে প্রসাদ দেব? বৃষ্টি বন্ধ হয়ে যাক, তারপর আমি প্রসাদ দেব। এবার দেখলো মাগো, যেই না বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছে না, স্বয়ং ভগবান পূজারীর বেশি লালাকে আমার প্রসাদ দিতে গেল। আর লালা আমার বদন ভরে মনের আনন্দে নাম করেছি। লালা বাবু যে নাম করছি, সঙ্গে সঙ্গে আজকে ভগবান গিয়ে বলছে, বাবু বাবু প্রসাদ নেবে না? এই না, আমি প্রসাদ এনেছি। যেই না লালা বাবু আমার সঙ্গে সঙ্গে প্রসাদের থালাটা স্পর্শ করেছি, স্পর্শ করা মাত্র সারা অঙ্গে যেন শ্রীহরণ জেগে উঠলো। হঠাৎ করে চিন্তা করছি, কি আমার এত আনন্দ হচ্ছে কেন? আমি কেন এত আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছি? আমার তো কোনোদিন এমন আনন্দ হয়নি। প্রসাদের থালাখানা নিয়ে প্রসাদ সেবা করলে ভগবান চলে গেল। আবার কিছু সময় পরে যখন পূজারি এসেছে, দেখছে লালাবাবু মনের আনন্দে গাইছে। কি গাইছি গো? রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। সবাই মিলে করতালি দিয়ে নিতাই প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রতন বেদি পরি বসাব দুজন। কালিন্দির কুলে কেলি তোমালেরি রতন বেদির পরে বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, চামর ঢুলা তবে হেরি মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, আমি গাঁথিয়া মালতীর মালা, বলি গাঁথিয়া মালতীর মালা, দেব দুহার গলে অধরে দুলিয়া দেব
বিশাখা আদি আমার যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ হৃদয় গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গুবে জীবনে মরণে জীবে গতি নাহি মো যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর। যেই না লালা বাবু আমার মনের আনন্দে গাইছি, এদিকে পূজারি এসে বলছে বাবু বাবু আসতে বড় দেরি হয়ে গেল, প্রসাদ নেবে না। সঙ্গে সঙ্গে লালা বাবু বলছে কি বলছো তুমি পূজারি? এই তো তুমি এলে, এই তো সবে প্রসাদ দিয়ে গেলে, আবার এনেছো? সে কি কথা বাবু, আমি তো আসিনি। তুমি আসোনি? তুমি আসোনি তো কে এসেছিল? কেন বাবু, আমি তো এই তো এলাম। সঙ্গে সঙ্গে লালাবাবু বলছে দেখো পূজারি, তোমার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। এই তো তুমি প্রসাদ দিয়ে গেলে, তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এই দেখো সেই সোনার থালা যেটাতে করে তুমি আমায় ভোগ দিয়ে গেছো। পূজারি ঠাকুর দর্শন করেছে, যেই সোনার থালাতে করে প্রত্যেক দিন রাধা মাধবীর বিগ্রহ সেবা দেয়, সেই সোনার থালা আজকে লালা বাবুর কাছে। পূজারি নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বাবু বাবু গো, আমি সারা জীবন ধরে রাধা মাধবের সেবা করে গেলাম, কোনোদিন তার দর্শন পেলাম না। আর তুমি কি না এত ভাগ্যবান, তুমি এত ভাগ্যবান কেন? এসব বলছো কেন পূজারি? এমন কথা বলছো কেন? বলো কি হয়েছে, কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? জানো না বাবু কে এসেছিল? কে এসেছিল? আমায় জিজ্ঞাসা করছো মিছে কেন পুছো মোরে? বাবু আমার বলা কিছুই নাই, তুমি মিছে কেন পুছো মোরে? আমার বলার কিছু নাই। তুমি মিছে কেন পুছো মোরে? আমার বলা কিছু না। তুমি মিছে কেন পুছো মোরে? আমার বলার কিছু নাই। যে যা বলে বলার তিনি সবার অন্তরে সে যে নয়। আমায় যে যা বলে সবার বলার পরে
বুঝো মোরে আমার বলার কিছু না। বাবু, তোমার কাছে আর কেউ নয়, তোমার যে প্রাণের দেবতা সেই ভগবান কৃষ্ণচন্দ্র তোমার কাছে স্বয়ং এসেছে। ছুটতে ছুটতে লালা বাবু আমার গুরুদেবের কাছে চলে গেল, আছাড় কে পড়লো গুরুদেবের চরণে। গুরুদেব, আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি আমায় আজ পর্যন্ত দীক্ষা দিচ্ছ না? গুরুদেব, আমি যে তাকে কাছে পেয়েও পেলাম না, কাছে পেয়েও যে আমি তাকে হারিয়ে ফেললাম। গুরুদেব, কৃপা করে তুমি আমায় দীক্ষা দান করো। বলতেই হবে আজ, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? লালা, একটি কথা বলো তো, তুমি এই বৃন্দাবনে, সারা বৃন্দাবনে কি তুমি ভিক্ষা করেছো? প্রত্যেকটি বাড়িতে? গুরুদেব, গুরুর কাছে কখনো মিথ্যা বলা চলে না, কারণ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে যে পারি, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে যে নারী। তাই গুরুদেব, তোমার কাছে মিথ্যা বলতে পারবো না। আমি সারা বৃন্দাবন, আমি চারিদিকে ভিক্ষা করেছি বটে, কিন্তু গুরুদেব, আমার বাল্য বন্ধু, সে যে এখন চির শত্রু, এই বৃন্দাবনের জমিদার জগৎ শেঠের বাড়িতে আমি যাইনি। কেন লালা, কেন যাওনি? কিসের এত অভিমান, কিসের এত রাগ, কিসের এত তোমার অহংকার? যে জমিদারের সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে ছিল জমিদার লালা, কিন্তু আজ কি তুমি জমিদার আছো? বলো লালা। না গুরুদেব, আজ আমি সর্বত্যাগী পথের ভিখারি লালা। তবে আর কেন, যাও, তুমি জগৎ শেঠের বাড়ি থেকে যদি এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, তবেই তোমায় আমি দীক্ষা দান করব। এবার লালা বাবু আমার ভিক্ষার ঝোলাটি নিয়ে পথে চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলে, কৃষ্ণ নামী ভিখারি আমি, কৃষ্ণ নামী ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা নাই জানি।
নাই জানি কৃষ্ণ বিনা নাই জানি কৃষ্ণ বিনা নাই জানি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, নিতাই কৃষ্ণ বিনা নাই জানি। ভিক্ষার ঝোলাটি কাঁধে নিয়ে জগৎ সেটির দুয়ারে গিয়ে রাজমহলের বাহিরে দরজার সম্মুখে দাঁড়িয়ে লালাবাবু আমার ভিক্ষার ঝোলাটা বাড়িয়ে দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলেছি, ওগো কে কোথায় আছো, আমায় ভিক্ষা দাও, ফিরায় না আমার ভিক্ষা দাও, আমায় ফিরায় না, কে আছো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, তোমাদের এক মুষ্টি ভিক্ষা আমার যে গুরু চরণে ভিক্ষা হয়ে যাবে। দুয়ারে দাঁড়াই লালা বাবু ডাকছে আর কাঁদছে, দাঁড়িয়ে এসে যেই না অনেক ধন সম্পদ চাল ডালে দিতে গেল, লালা বাবু বলছে, না দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ওই ভিক্ষা চাই না। কেন জানো, আমি যে ধন সম্পদের ভিখারি নয়, আমি যে কৃষ্ণ নামের ভিখারি, আমি যে কৃষ্ণ প্রেমের ভিখারি, আমি যে কৃষ্ণ কাঙাল। তাই যাও তোমাদের মহারাজকে গিয়ে, তোমাদের জমিদারকে গিয়ে বলো, সে যেন নিজে এসে আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। যেই না দাঁড়িয়ে গিয়ে জগৎ শেঠকে বললেন, জমিদার বাবু, একজন ভিক্ষুক এসেছে, সে আপনার কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা চায়, আমাদের কাছ থেকে যে নিতে চাইছে না। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ আবার দূর থেকে কাছারি বারান্দা থেকে যেই না নেমে আসছে, দর্শন করছে দ্বারে, কাকি এ কি, আমি কাকে দেখছি, না 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 আমি ঠিক দেখছি তো নাকি ভুল দেখছি, হ্যাঁ আমি কাকে দেখছি, আমার বাল্য বন্ধু নাকি আমার চিরশত্রু। ছুটতে ছুটতে আমার জগৎ ছেড়ে যেই না লালা বাবুর সম্মুখে এসে দাঁড়িয়েছি, লালা তুমি এখানে, আমার দাঁড়িয়ে ভিখারির বেশি দাঁড়িয়ে আছো, বন্ধু আজকে কোনো ছলনা করে আসনি তো, না 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 বলো না বন্ধু, কোনো ছলনায় এসেছো নাকি সত্যি তুমি এমন ভাবে আমার দ্বারে এসেছো, বলো বন্ধু, কে তোমার এমন অবস্থা করেছে, যে তোমার এমন অবস্থা করেছে আমি যে তাকে ছেড়ে দেব না। বন্ধু তাকে যে আমরা কেউ ধরতে পারবো না, আমার অবস্থা যে করেছে তাকে কেউ ধরতে পারবো না। কেন জানো, আমাদের ধরার শাস্তি যে সে নেই বন্ধু। তবে আমি ছলনা করে আসিনি জানো বন্ধু, ওগো আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, জানো বন্ধু ওই পার ঘাটাতে পাড়ির নাবি ডাকছে যে আমায়, নিতাই গৌর হরিবল হরিবল।
দাও যদি আমায় এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু পদে দীক্ষা। দাও যদি আমায় এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। ওই পারে ঘাটাতে পানির নাবি ডাকছে যে আমায়, পার ঘাটাতে পানির নাবি ডাকছে যে আমায়। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু রে, পারে ঘাটাতে পানির নাবি ডাকছে যে আমায়। পার ঘাটাতে পানির নাবি ডাকছে যে বন্ধু, পার ঘাটাতে পানির নাবি ডাকছে যে আমার। জগৎ সেটা আমার এক মুষ্টি ভিক্ষা দিয়ে বললেন, বন্ধু তোমাকে যদি পার ঘাটার নাবিকে ডাকে তাহলে আমাকেও তো ডাকবে। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন আমি ইঞ্জিনিয়ারকেও পার করি, ডাক্তারকেও পার করি, মাস্টারকেও পার করি, আমি মুখ্যমন্ত্রীকেও পার করি, প্রধানমন্ত্রীকে পার করি, আমি একজন পথের ভিখারিকেও পার করি, একজন কুকুরকেও পার করি। তবে পার যে আমি করব, আমার ঘাট পর্যন্ত তো আগে আসতে হবেই, তবেই না আমি পার করব। তাই আজকে লালাবাবু ভিক্ষা পেয়ে মনের আনন্দে ছুটে চলে গেল গুরুদেবের কাছে। ছুটতে ছুটতে এসে বলছে, গুরুদেব গুরুদেব, এই দেখো গুরুদেব, আমি ভিক্ষা এনেছি। লালা, সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার পেছনেও কি? লালাবাবু ফিরে দেখলেন কাকি জগৎ সেটা দাঁড়িয়ে আছে। বন্ধু, আমায় কি তুমি সঙ্গে নেবে না? লালাবাবু এবং জগৎ শেঠকে দুহু বন্ধু এখানেই বাবা আবার পুনরায় বন্ধুত্ব স্থাপন হলো। গুরুদেব আমার দুজনকে একই সঙ্গে দীক্ষা প্রদান করলেন। আর যেই না দুই বন্ধু আমার দীক্ষা পেল, আজকে ভগবানকে ডাকছে লালাবাবু আর বলছে, প্রভু এতদিন তোমায় ডাকলাম, তুমি যখন সাড়া দিলে না, এই জীবনে যখন তোমার কৃপা পেলাম না, এই জীবন আমি আর রাখবো না। মনে অভিমানে দুঃখী লালাবাবু আমার কি করলেন, ছুটতে ছুটতে যমুনায় প্রাণ ত্যাগ করবার জন্য চলে যাচ্ছে। পেছন থেকে জগৎ ডাকছে, বন্ধু বন্ধু, তুমি যদি নিজেকে এমন ভাবে বিসর্জন করো তাহলে আমিও এই প্রাণ রাখবো না, আমিও নিজেকে বিসর্জন করব। যেই না আমার লালাবাবু ছুটছে, পেছনে জগৎ শেঠ ছুটছে। আর ভক্তাদিনে ভগবান কি থাকতে পারে বাবা? স্বয়ং ভগবান বিপদে পড়ে গেলেন। তাই ভগবান পেছনে এসে দাঁড়িয়েছে। মুরলীধারী বেণুধারী বংশীধারী কৃষ্ণচন্দ্র লালাকে ডেকে বলছি, লালা লালা। কি? একবার পেছনে ফিরে দেখো, কোথায় যাচ্ছ? নিজেকে বিসর্জন করতে? একবার আমার পানে তাকিয়ে দেখো, আমি এসেছি তোমার আরাধ্য প্রাণীর দেবতা। যেই না পিছন ফিরে তাকিয়ে লালা দর্শন করেছে, দয়াময় এত কৃপা তোমার, কৃপা যদি করলে তাহলে কেন তুমি রাধা রানীকে সঙ্গে নিয়ে এলে না? আমি তো তোমাকে একাকে ডাকিনি প্রভু, আমি যে আমার রাই কিশোরীকেও ডেকেছি। একবার রাই কিশোরীকে বামে নিয়ে তুমি দাঁড়াও। আর আমার একটি মনের বাসনা ছিল, কি বলো লালা? আমার মেয়ে সুমতি বলেছিল, বাবা যেদিন তুমি রাধা গোবিন্দের দর্শন পাবে সেদিনে যেন আমি তোমায় বলি, তার শেষের দিনে যেন হাত ধরে পার করে না। বেশ লালা, তাই হবে। তবে আমার যে একটি মনের বাসনা ছিল, কি বলো দয়াময়? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো লালা, দেবে আমায়? প্রভু সবকিছু তোমার দান, কৃপা করি তোমার বস্তু তুমি চেয়ে নাও। লালা, তোমার ওই হৃদয় মন্দিরে আমায় একটু জায়গা দেবি? যেই না এমন কথা শুনেছে লালা বাবু বলছে, প্রভু এত কৃপা তোমার, তোমার এই হৃদয় মন্দিরে কৃপা করে তুমি এসে বিরাজ করো।